আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাইফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা কালাই জয়পুরহাট। এই মুহূর্তে আমি একটি লিচু গাছের পাশে দাঁড়িয়ে আছি। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে লিচু গাছের নতুন পাতা গজানো শুরু করেছিল, কিন্তু বর্তমানে এগুলো মরে যেতে শুরু করেছে। সবগুলো মানে ঝিমিয়ে এসে মারা যাচ্ছে। পুরো গাছটাই মোটামুটি এরকম হয়েছে। তো এরকম হওয়ার কি কারণ হতে পারে এটা আপনাদেরকে শেয়ার করছি। অনেক ধরনের কারণ হতে পারে, তবে আমরা যদি ভুলভাবে গাছকে খাবার দিই, গাছে সাধারণত বছরে দুইবার খাবার দিতে হয়, একটা বর্ষার আগে, একটা বর্ষার শেষে। তো খাবার দেওয়ার মাঝে যদি আমাদের প্রবলেম হয়, সেক্ষেত্রেও গাছ যে মারা যেতে পারে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থাপনের জন্য আজকের ভিডিও। তো আমাদের এই যে কৃষক রতন ভাই আছে, তো আমার পরামর্শেই তিনি মোটামুটি গাছে খাবার দিয়েছিলেন। হ্যাঁ, তো গাছে খাবার দেওয়ার সময় তাকে যে মেনুগুলো আমরা বলেছিলাম, যে খাবারগুলো তাকে দিতে বলেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল জৈব সার দেওয়া। এবং এই জৈব সার যখন আমরা গাছকে দিতে বলি, আমরা এই পরামর্শ সবসময় দিয়ে থাকি। এই কালাই অঞ্চলের আঞ্চলিক ভাষায় এই পচা গোবর সারকে বলা হয় পাউশ। তা আমি তাদেরকে বলেছিলাম এবং কৃষকদেরকে আমরা এই পরামর্শ দিই, সবসময় পাউশ দিবেন। যে গোবরটা কিছুদিন যাওয়ার পরে বা কয়েক মাস যাওয়ার পরে এর যে ভিতরের প্রক্রিয়াগুলো আছে, এর মধ্যেকার যে কালার আছে, এর মধ্যেকার যে গ্যাস আছে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে গোবর কালো হয়ে যায়, কালো হয়, ধূসর বর্ণ হয়। ঠিক এই ধরনের যে গোবর সারটা আছে, যে পাউশ আছে, ওইটা গাছে দিতে হবে। যদি না দিই তাহলে কি হবে, ওইটা ভিতরে গিয়ে বিভিন্নভাবে গাছের যে সার্বিক প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলোকে বাধাগ্রস্ত করবে এবং একসময় গাছ এভাবে মারা যাবে। তো উনি আমাকে বলছিলেন কয়েকদিন থেকে যে আমার গাছ মারা যাচ্ছে। তো কেন মারা যাচ্ছে, আজকে তার সঙ্গে দেখা। বললাম যে বলেন কি হয়েছে, কি কি খাবার দিয়েছেন, বলছে এভাবে। তো বললাম যে ঠিক আছে, চলেন একটু ঘুরে দেখান আমাকে। তো উনি বলেছিল যে আমি পাউশ দিয়েছি। তো তার পাউশের নমুনাটা দেখাচ্ছি, এই যে দেখেন এখানে। উনাকে আমি খুঁড়তে বলেছি, তো উনি খুঁড়ছে। এই যে এখানে যে গোবরগুলো দেওয়া আছে, গোবরগুলো এখনো তাজা আছে। ভাই একটু কুদাল দিয়ে আরেকটু খুঁড়েন তো, আরেকটু ওই যে নতুন করে রোদে আবার কালার চেঞ্জ হয়ে গেল। এখনো এই যে গোবরগুলো আছে তাজা, গন্ধ করতেছে। এখন এখানে গোবর যে একটা স্মেল আছে, গোবরের একটা গন্ধ আছে, এই তাজা গন্ধটা এখনো আছে। তো এই গ্যাসের কারণে দেখা যায় যে আপনাদের শিকড়ের যে প্রক্রিয়াগুলো আছে, হয়তো কি এখানে কাটার পর কিছু শিকড় কেটে যায়। এইভাবে তাদের যেই গাছের সার্বিক যে প্রক্রিয়াগুলো আছে, প্রক্রিয়াটা স্বাভাবিকভাবে চলতে পারে না, ব্যাহত হয়। যেমন আমরা নিঃশ্বাস নিতে পারি না। যেমন কার্বন ডাই অক্সাইড, যদি আমাদের একটা ঘরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আছে, অক্সিজেন পরিমাণ খুবই কম আছে, সেই জায়গাটাতে মানুষ কখনো টিকতে পারে না, কিছুক্ষণ পর দম বন্ধ হয়, মারা যাবে। ঠিক এই গাছটারও একই ঘটনা ঘটেছে, এইভাবে গাছটি মারা গেছে। তাই আপনাদের জন্য আমাদের পরামর্শ, আপনারা যখনই গাছে জৈব সার দেবেন, এই যে জৈব সার দেবেন, অর্থাৎ এই এলাকার পাউশ নামে যাকে আমরা চিনি, এই পাউশটা যেন অবশ্যই খায়ে ওঠা হয়। আঞ্চলিক ভাষায় কথাটা বললাম আপনাদের বুঝার সুবিধার্থে, অর্থাৎ এটা যেন কালো হয়ে থাকে, গ্যাস নষ্ট হয়ে যায়, সেই গোবরটি, সেই সারটি এখানে দেবেন। তাহলে আপনাদের গাছের এই পরিবেশ হবে না। একটা ভালো গাছ, বেশ কয়েক বছর হচ্ছে গাছের বয়স, তো গাছটি এই কাঁচা গোবর দেওয়ার জন্য মারা গিয়েছে। আশা করি বিষয়টি আপনাদের বুঝে এসেছে বলে আমি মনে করি, এবং আগামীতে এই সচেতনতা নিয়ে আপনারা গাছের পরিচর্যা করবেন, এটা আমাদের পরামর্শ থাকবে। আসসালামু আলাইকুম।